বাংলাদেশে জাতীয় ভাষা শুধু নয়, শিক্ষার একটি বাহন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং যাদের কারণে এই ভাষা একটা আন্তর্জাতিক মান লাভ করেছে সেই সমস্ত শহীদ এবং আহত সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে যেন পুরস্কৃত করেন। আজকে এই জাহেলিয়াতকে ভাঙতে হবে। বাংলাদেশের সত্যিকার আল্লাহর নিয়ামতে বাংলা ভাষা, এটাকে যদি সম্মানিত করতে হয়, যে আল্লাহ তাআলা ভাষা আমাদেরকে দান করেছেন, এটা শুধু কিছু লোক পড়লেই হবে না। গোটা জাতি, গোটা দেশ এবং এদেশের সরকারকে বুঝতে হবে, কারণ সরকার এমন একটা বাহন, এই সরকার ছাড়া দেশের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য সরকারকে সেরকমই হতে হবে যেরকমভাবে আল্লাহ তাআলা এই বাংলা ভাষাকে নিয়ামত দিয়ে, নিয়ামতের একটা বিষয় বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাফহিমুল কোরআন যে ভাষাটি, কোরআন মাজিদ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার যে চেতনা, সেটা ডাইরেক্ট পাওয়া যায় মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাফহিমুল কোরআন থেকে। এই বাংলা ভাষায় যদি এটা অনুবাদ করা না হতো, আমরা বোধহয় এটা ভালো বুঝতে পারতাম না মনে করি। এই জন্য আমি আজকে দাবি করব, বাংলা ভাষার সর্বস্তরে বাংলাদেশে বাংলার ব্যবহারটা সর্বস্তরে প্রচলন করা দরকার। এটা দেরি করা মোটেও উচিত হচ্ছে না। এটা কেন হচ্ছে না, এর জন্য দরকার হলে অনুসন্ধান কমিটি করেন। অনেক দিন থেকে আগে বলা হয় সর্বস্তরে বাংলা চাই, সেই স্লোগান তখন থেকেই 52 থেকেই তো আমরা এটা বলে আসছি, কিন্তু হচ্ছে না কেন? এই জন্য কথা আর কাজ যদি একমত না হয়, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। বাংলাদেশ তার অন্যতম একটি উদাহরণ। সেজন্য আমি সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে, তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে।